স্নেহা, তুই আমাকে আগে বললি না কেন যে তোর বিয়ে আজকে এখানে আসতেছে? হ্যাঁ, তোর বিয়ে আসলে তুই একটু গেটআপ সেটআপ নিয়ে আসতাম। এরকম দেখ, বাসায় যেরকম ছিলাম সেরকম ভাবে চলে আসছি, এটা কোনো কথা? আরে আর বলিস না, ও যে আজকে এখানে আসবে সেটা তো আমিও জানি না, নাহলে কি আমি এরকম ভাবে আসতাম নাকি? আমি তো একটু সাজুগুজু করে আসতাম। আপু, তুই ওদের কাউকে বলিসনি, ভালো হয়েছে। কিন্তু তুই তো আমাকে বলতে পারতি। যদিও আমি তোর বোন হই, তারপরেও তো আমরা তো সবসময় বেস্ট ফ্রেন্ডের মতো করেই চলি। ও তো ঠিক কথাই বলেছে। তবে শোন, আমিও যদি আগে জানতাম না, আমি আমার পাজারো গাড়িটা নিয়ে আসতাম। আসলে কি বলতো, আমরা যে কোনো নর্মাল জিনিস পছন্দ করি না, স্নেহা ওরকম আমাদের মতো অত নর্মাল জিনিস পছন্দ করে না। ওর চয়েসটা আমাদের চেয়ে আরও হাই। এই স্নেহা, তোর বয়ফ্রেন্ড মনে হয় অনেক বড় লোক, তাই না? আরে অবশ্যই বললো, কারণ স্নেহার বিয়ে বড়লোক তো হতেই হবে। কারণ স্নেহা তো কোনো লো লেভেলের জিনিস পছন্দই করে না। দেখ, তোরা এভাবে বলছিস কেন? ওর সব থেকে বড় পরিচয় হচ্ছে ও আমার প্রিয় মানুষ। ও আমাকে অনেক ভালোবাসে, এটাই আমার কাছে অনেক। এর জন্যই তো বললাম তোর বয়ফ্রেন্ড বোধহয় অনেক বড় লোক, কোটিপতি। হাই। এই এই ছোট লোকটা আবার কে? আরে এখানে এই ফকিনিটা আবার কোথা থেকে আসলো? তাই তো, ওর গা দিয়ে তো গন্ধ বের হচ্ছে, এখানে এসে আবার হাই বলছে। এই, তোরা এভাবে কথা বলছিস কেন? ওই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? এই, ওকে তো দেখে মনে হচ্ছে বাজারের কুলির কাজ করে। আর এটা তোর বয়ফ্রেন্ড কিভাবে হয়? এই আপনারা এরকম করতেছেন কিসের জন্য? আমি ফকির হই, যাই হই, আমিও তো একজন মানুষ, তাই না? হ্যাঁ, তুই মানুষ, কিন্তু তুই তো একটা ছোট লোক। আপু, ওর সঙ্গে তোমার একদমই যায় না। তুমি আমার সঙ্গে চলো তো। রায়না, থাম তো এবার। এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? দেখ, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। এখনো কোটিপতি নাকি গরিব সেটা আমার দেখার ব্যাপার না। আর তাছাড়া প্রত্যেকটা মানুষই নিজের লাইফের নিজের ডিসিশন নেওয়ার অধিকার আছে। যেরকম তুই আরাফাতকে ভালোবাসিস, আমি কি এই ব্যাপারে তোকে কিছু বলেছি? আপু, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কার সঙ্গে কার তুলনা করছো? আরাফাতের বাবার তো কোটি কোটি টাকা, আর ওকে তো দেখে মনে হচ্ছে যে একটা ফকিন্নির বাচ্চা। স্নেহা, তোর রুচি যে এতটা নিচে নেমে গেছে তা আমি কখনো ভাবতেও পারিনি। ছি। আচ্ছা বাদ দাও, তুমি এখন আমার সাথে যাবে? না, আমি এখন তোমার সাথে যেতে পারবো না। আসলে দাদুকে আজকে তোমার আর আমার ব্যাপারে সব কিছু বলেছি তো, দাদু তোমাকে দেখতে চেয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও, আমিও যাচ্ছি। ঠিক আছে। রাইনা, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, চলো। যা যা। এই যে ভাইয়া, আমাদের কিন্তু ট্রিট চাই। দেখ স্নেহা, তোর বোনকেই দেখ। ছি 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 ছি, তুই যে এরকম একটা ছেলেকে পছন্দ করেছিস ভাবতেই যেন আমার কেমন লাগছে। আমাদের বাসার কাজের ছেলেও তোর বয়ফ্রেন্ডের চেয়ে ভালো। হ্যাঁ স্নেহা, এটা তো চয়েস হলো। এই লাবণ্য, চল তো। চল। তোদের বয়ফ্রেন্ডের কাছে হয়তো বা অনেক টাকা পয়সা আছে, তারা হয়তো বা অনেক বড় লোক, কিন্তু তোরা গ্যারান্টি দিয়ে কোনোদিনও বলতে পারবি না যে তোদের বয়ফ্রেন্ড তোদেরকে মন থেকে ভালোবাসে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ওর কোনো কিছু না থাকলেও ও আমাকে মন থেকে ভালোবাসে। ওর ভালোবাসা 16 আনা খাঁটি। দাঁড়াও বোমা, দাঁড়াও। কি ব্যাপার বাবা, তুমি আমাকে আবার এখানে দাঁড়া করলে কেন? কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই তো যা করেছি। আজকে আমরা টিবেটিয়ান, ওর সাথে এক জায়গায় যাইতে হবে। এক জায়গায় যাইতে হবে? আপা, আমরা তো এক জায়গায় যাচ্ছি। আচ্ছা, তুমি বাবা, মা, একটা কাজ করতে হবে। ঠিক আছে। আমি একটা মেয়েকে ভালোবাসি, আর এই মেয়েটা আমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি আমার টাকা গাড়ি বাড়ি দেখে ভালোবাসে সেটা আমি একটু পরীক্ষা করবো। তাই তোমাদের একটু গরিব সাজতে হবে। কি বলিস? না, সাজবো কেমনে? গরিবের কাপড় চোপড় যা লাগে সব আমি দিব। তোমরা বলো সাজবে কি না সাজবে না? না না, আমার দ্বারা গরিব সাজা সম্ভব না। আমার দ্বারাও সম্ভব না, আমি গরিব সাজতে পারবো না। তাহের, বোমা, আমার নাতি ভাই যা কইছে গরিব সাজতে হবে, তোমাদের গরিবই সাজতে হবে। এটা আমার আদেশ, তোমরা গরিব সাজো। হ্যাঁ বাবা, আমি যাকে বিয়ে করব তাকে পরীক্ষা করার এটাই উত্তম উপায়। আচ্ছা ঠিক আছে, আব্বা যেহেতু বলছে সাজমনি, কোনো সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে। চলো। রাজি ভাই তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি। আমি এসে করুম। আমিও যাই। এই যা। আজ তো শেষ। তাহলে আমরা তো বিদায় নেই। বিআই সাহেব বিদায় তো নিবেন, তার আগে আমি আমার দুই নাচ জামাই রে এক জায়গায় দাঁড় করে আমি একটু দেখতে চাই। হ্যাঁ দেখেন। দাদা দাঁড়ান, আমার এখানে আপত্তি আছে। ওই ফকির নিয়ে আমার পাশে দাঁড়াইবো, এটা আমার সহ্য হইব না। আমি ওই ফকিরের সাথে এক জায়গায় দাঁড়াইতে পারবো না। দেখো আরাফাত, এর আগে যে বলেছই, কিন্তু এখন তুমি এসব বলতে পারো না। তার কারণ এখন কিন্তু ও আমার স্বামী। হ্যাঁ তোমার স্বামী, কিন্তু ও তো একটা ছোট লোক। আপু এখনো সময় আছে, তুমি ওকে বিয়ে না করে ভালো একটা ছেলেকে বিয়ে করো, তাও তুমি জীবনে শান্তিতে থাকতে পারবে। রায়না, ও ছোট লোক হোক বড় লোক হোক, ও আমার হাজবেন্ড। তোর এতে কি সমস্যা? তুই তোরটা নিয়ে ভাব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যাই। আচ্ছা বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো, কিছু মনে করেন না। না। আচ্ছা আচ্ছা। আমরাও আগাই নাকি? হ্যাঁ দাদা, তাহলে আমাদের বিদায় দেন, আমরাও আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। রায়না, ভালো থাক। আচ্ছা তুইও সাবধানে থাকিস। দুলা ভাই, ট্রিটটার কথা কিন্তু মনে আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদেরও ট্রিট দেবো, সমস্যা নাই। চলো। ঠিক আছে। দাঁড়াও। কি ব্যাপার আরাফাত? এগুলো আমি কি দেখতেছি? কেন মা, তোমাকে না বললাম যে একটা মেয়েকে আমি অনেক পছন্দ করি, ওকে আমি ভালোবাসি, এর জন্য তোকে আমি বিয়ে করে নিয়ে আসলাম। আচ্ছা, তুই একটা মেয়েকে ভালোবাসোস, আমি কি অস্বীকার করছিলাম? আমি তো বলছিলাম ঠিক আছে, তুই যাকে ভালোবাসোস তুই তাকেই বিয়ে করে নিয়ে আসবি। কিন্তু এগুলো আমি কি দেখতেছি? মেয়ের বাপ মা এতটা ছোট লোক, এত ফকিন্নির বাচ্চাদের বিয়ে করছস, হ্যাঁ? একটা গহনা দিতে পারে নাই, যা দিতে সব হলো ইমিটেশন। বুবু, আমার কোনো দোষ নাই, বাইকটা জোর করে ধরলো তাই হাতে গেছিলাম। বুঝই তো বাইকটা আমি কত ভালোবাসি, এই জন্য নকে গেছিলাম। তুই চুপ কর, তোর জোর করলো বিধায় আর তুই রাজি হয়ে গেলি। তুই একবার ভাবলি না যে আমাদের অবস্থান কি আর এই মেয়ের অবস্থান কি? আম্মা। আরে কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দাও। ছোট লোকের বাচ্চা কোথাকার, হ্যাঁ? এই মুহূর্তে কখনো তুমি ওর আম্মাকে ডাক দিবা না। সর্বনাশ, বুবু তো খেয়ে গেছে। রায়না, দেখো আমার আম্মা আগে থাকতে এইরকমই। তুমি আমার আম্মার ব্যাপারে কিছু মনে করো না। আসো, রুমে আসো। এই তো আমাদের বাড়িতে চলে আসছে। আপনাদের বাড়ি মানে? এটা আপনাদের বাড়ি কিভাবে হয়? ইহান, চলো তোমার বাড়িতে নিয়ে চলো। আরে হ্যাঁ, বাবা যা বলছে সত্যি বলছে, এটা আমাদের বাড়ি। কি বলো তুমি? এটা তোমাদের বাড়ি মানে? না, দিহান যে বলছে ও কি সত্যি বলছে? হ্যাঁ বৌমা, এটা আমাদের বাড়ি। দিহান, তুমি এত কোটিপতি ঘরের ছেলে, তার মানে তুমি আমার সাথে চিট করেছো, তাই না? আরে না না দিব। এই সব প্ল্যান আমার। আরে হ্যাঁ, দাদা যা বলছে সব ঠিকই বলছে। এই সম্পত্তি যদি আমি কাউকে দেখাতাম তাহলে যে কোনো মেয়ে আমার জন্য রাজি হয়ে যেত বিয়ে করার জন্য, কিন্তু আমি তা চাই না। আমি চাই কেউ আমার সম্পত্তির টাকা পয়সা এগুলোকে ভালো না বাসুক, কেউ একজন আমাকে ভালোবাসুক, আর যে আমাকে ভালোবাসবে আমি তাকেই বিয়ে করব। আর তুমি মনে করেছিলে আমি গরিব, আমার টাকা পয়সা নেই, অথচ তুমি এত কিছু চিন্তা না করে আমাকে বিয়ে করেছো, আর সেই কারণেই আমি তোমাকে বিয়ে করেছি। দিহান, তুমি আমার জন্য ওদের এত অপমান সহ্য করেছো। ওরা তোমাকে কতই না অপমান করেছে। আমার বোন, আমার বান্ধবীরা তোমাকে অনেক অপমান করেছে, তারপরেও তুমি আমার জন্য সবকিছু সহ্য করেছো। তুমি কত বড় লোক ঘরের ছেলে, অথচ আমার জন্য তোমার কত কথাই না শুনতে হয়েছে। দিহান, তুমি আমাকে মাফ করে দাও। আরে এখানে সব নাটক বন্ধ করে আমার লক্ষ্মী বৌমারে ঘরে নিয়ে যাও। যাও।
কি ব্যাপার? এখন পর্যন্ত তো কেউই আসেনি। হ্যাঁ কি ব্যাপার, ওরা কোথায়? ওরা তো কেউ এখন আসলো না। কি জানি, ওরা তো বলে ধরে তাড়াতাড়ি গেছে। হ্যাঁ কি ব্যাপার? স্নেহা আপু, তোমরা এই বাইক কোথায় পেলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক ফকিনের বাচ্চা। এই, তুই এত দামি বাইক কই পেলি? আমি জানি তুই চুরি করেছিস। তুই যদি চুরি নাই করতি তাহলে কি তুই এত দামি বাইক কখনো চোখে দেখতি? আপু, আমি তো এতদিন ভাবতাম যে তোমার হাজবেন্ড একটা ছোট লোক, কিন্তু আজকে তো দেখছি যে তোমার হাজবেন্ড একটা চোরও। এই, চোরের সাথে তুমি কথা বলছো কেন? তোমাকে বলেছি না যে চোরের সাথে কথা বলবে না? আরে এখানে কি হয়েছে? কি আর হবে, এতদিন তো জানতাম যে স্নেহার হাজবেন্ড গরিব, কিন্তু এখন জানি স্নেহার হাজবেন্ড চোর। হ্যাঁ চোর? চোর হতেই পারে, এরকম ছোট লোকদের দিয়ে একদম বিশ্বাস নেই। ওরা যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস চুরি করতে পারে। তা কি চুরি করেছে শুনি? আরে দেখ, এত সুন্দর একটা বাইক কোথা থেকে জানি চুরি করে নিয়ে এসেছে। এই, এত সুন্দর বাইক! এই যে আপনারা থামেন। হ্যাঁ, আপনাদের মন মাইন্ড যে এতটা নিচু সেটা আমি আগে জানতাম না। আচ্ছা, আমি এই বাইকটা চুরি করে এনেছি, তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? এই, তুই যদি বাইক চুরি না করিস তাহলে এত দামি বাইক তুই কোথা থেকে পেলি? থামো তোমরা, এতক্ষণ তোমাদের অনেক কথা শুনেছি আমি, কিন্তু আর না। এই, তুমি কি বলছো? ও চুরি করে বাইক এনেছে, তাই না? হুম, মানুষের সম্পর্কে কথা বলার আগে ভালো করে জেনে বুঝে তারপরে কথা বলবে। এই, তুমি নিজেকে কি ভাবো কি? হ্যাঁ, তোমাদের অনেক সম্পত্তি আছে আর আমরা ছোট লোক, গরিব। শোনো, তোমরা যারা এখানে আছো তোমাদের সবার সম্পত্তি বিক্রি করলেও ওর সম্পত্তি 4 ভাগের 1 ভাগও হবে না। দিহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, কখনো নাম শুনেছো? সেই গ্রুপের অনার দিহান। মানে এটা তো বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি, আর এই কোম্পানির অনারই হচ্ছে আমার স্বামী দিহান। আরে ওকে দেখে তো বোঝা যায় না ও কিভাবে এই কোম্পানির ওনার হয়। মানুষের পোশাক আশাক দেখে কখনো বোঝা যায় না যে মানুষের মনের ভিতরে কি আছে আর সে কি। আসলে তার ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। আর আপনাদের ব্যবহার তো তেমন একটা ভালো দেখছি না, তার কারণ আপনাদের মন তো ভালো না। আপনাদের চেহারা সুন্দর, কিন্তু মন হচ্ছে কুৎসিদের মতো কালো। আপনাদের মন ভালো করেন তাহলে দেখবেন আপনাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। আর আপনারা যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, মানুষ দিন দিন আপনাদের পাশ থেকে সরে যাবে। বিহান ভাই, আসলে আমরা বুঝতে পারিনি, না বুঝেই তোমাকে অনেক অপমান, অনেক কথা বলেছি। আপনি ভাই দয়া করে আমাকে মন থেকে মাফ করে দিবেন। ঠিক আছে, আমি আর আমার মনের মধ্যে কিছু রাখলাম না, আপনাদের সবাইকে আমি মাফ করে দিয়েছি। রাইনা, তুমি ভাইয়ের কাছে মাফ চাও। ভাইয়া প্লিজ, আপনি আমাকে মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চিন্তা করো না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আর শোনো, আজকে আমি তোমাদের সবাইকে ট্রিট দিব। ওরে